অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের পর এবার ত্রাণে দুর্নীতির অভিযোগ, আর সেক্ষেত্রে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। আমফানে 250 কোটি ত্রাণ দুর্নীতির অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির। আমফানের পরে একই পরিবারের একাধিক সদস্যের নামে ত্রাণের টাকা দেওয়ার অভিযোগ, ত্রাণের টাকার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। এসআইটি গঠন ও ফরেনসিক অডিটের দাবি জানিয়েছেন বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমফানে 250 কোটি ত্রাণ দুর্নীতির অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির। ওখানেই থাক না ভালো। আমরা একই ফোন নাম্বারে একই সঙ্গে টোটাল 238 কোটি টাকা, 78 লক্ষ টাকা, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি, যেটা সেন্ট্রাল থেকে এসেছিল রাজ্য স্টেট ম্যানেজমেন্ট ফান্ডে থেকে, শুধু সেখানে 5,000 আংশিক ক্ষতি হলে, 20,000 বেশি ক্ষতি হলে, এটা টোটাল ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা করা হয়েছিল। প্রত্যেকটা থানায় এফআইআর করা হবে। আজকে প্রাথমিকভাবে শুরু হলো বিষ্ণুপুর থানায়, যেখানে বিষ্ণুপুর 1 ও 2 ব্লকের দুর্নীতিটা নিয়ে আমরা এখানে করেছি। অবৈধ পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এই মাননীয় সাংসদ, ছাপ্পা ভোটে জেতা সাংসদ অভিষেক ব্যানার্জির কৃপায় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। একটা যে পাপ চক্র গত 15 বছর ধরে বাংলার বুকে তৈরি হয়েছিল, তাদের নেতৃত্ব ছিল যে তার যদি ঠিকমতো তদন্ত করা হয়, বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার, তারপর গরু পাচার এবং তোলাবাজি, যে ধরনের তোলাবাজি, যেমন আজকে একটা খবর পাওয়া গেছে যে ইন্ডাস্ট্রিয়াল সামিটের নামে 635 কোটি টাকা নাকি কোন একটা সংস্থাকে দেওয়া হয়েছিল। তদন্ত হচ্ছে। এরকম যদি সমস্ত কিছু তদন্ত হয় তাহলে একে সারা জীবনের প্রায় অর্ধেক জীবন জেলেই কাটাতে হবে। সন্ধে 7টা অর্থাৎ শুক্রবার সন্ধে 7টা নাগাদ কালীঘাট সংলগ্ন এলাকায় শালবনী থানার পুলিশ এসে পৌঁছয়। শনিবার রাত 1টা নাগাদ কালীঘাট থানায় যায় শালবনী থানার পুলিশ। রাত 2টো নাগাদ কালীঘাট থানা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। 4 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরেই অপেক্ষা করতে হয় পুলিশকে। বারবার বলা সত্ত্বেও কেউ দরজা খোলেনি। তারপরই গেটের তালা ভেঙে ভেতরে ঢুকতে হয় পুলিশকে, এরকমই পুলিশ সূত্রে দাবি। তবে তল্লাশি চালিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পিএর খোঁজ পাওয়া যায়নি দাবি পুলিশের। কে সুজয় হাজরা? 6 জুন থেকে জালে, খড়গপুর থেকে জালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। শালবনী থানায় সুজয় হাজরার বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ দায়ের হয়, আর সেই জমি জালিয়াতির অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় এই সুজয় হাজরাকে। সুজয় হাজরা তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন জেলা সভাপতি। আর এই সুজয় হাজরার সঙ্গেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের লেনদেনের খোঁজ পায় পুলিশ। আর সেই আত্মসহায়ক সুমিত রায়কে খুঁজতেই আজ কালীঘাটের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।